আমরা নিচে চলে এসেছি। নিচে এটি হলো বড়মার মন্দির। এবার ৭৬-এ বড়দা ভিত দিয়েছেন। আচ্ছা ৮৯-তে ঠাকুর প্রতিষ্ঠা করে গেছে। আচ্ছা, সেই দিন থেকে এখানে অন্নভোগ হয়। হলো মূল মন্দিরে ঢোকার গেট। প্রার্থনাটা হয় উপরে, টাকা যাবে, থাকা খাওয়া থেকে 200 টাকা যাবে 24 ঘন্টার মধ্যে। এটি হলো গেস্ট হাউস। যে গেস্ট হাউসের কথা উনি বললেন, নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি দীঘা সৎসঙ্গ মন্দিরে। আজকের এই ভিডিওটিতে দীঘা সৎসঙ্গ মন্দিরের যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লিখেছিলেন যে দাদা দীঘা সৎসঙ্গ মন্দিরটি যদি একটু কভার করা যায়। তো আপনাদের সবার অনুরোধে আজ আমি চলে এসেছি দীঘা সৎসঙ্গ মন্দিরে। দীঘা সৎসঙ্গ মন্দিরটি কিন্তু অনেকটাই বড় এবং খুবই সুন্দর। তো আজকের এই ভিডিওটিতে দীঘা সৎসঙ্গ মন্দিরের যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এখানে আরেকটি সুবিধা আছে, মাত্র 200 টাকার বিনিময়ে এখানে আপনি খাওয়া দাওয়া দিয়ে থাকতে পারবেন। অর্থাৎ এখানে থাকা খাওয়ারও কিন্তু ব্যবস্থা আছে মাত্র 200 টাকার বিনিময়ে। তো আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব, ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই যে এটা কোথায়, এখানে আপনাদের কিভাবে যেতে হবে। এটা হলো ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, অর্থাৎ যে পেট্রোল পাম্প যেখানে ওল্ড দীঘায় আপনারা নামেন সেই বাস স্ট্যান্ড, উল্টো দিকে হচ্ছে নেহেরু মার্কেট। আপনারা এটাকে ল্যান্ডমার্ক হিসেবে ধরবেন যে এখানে যদি আপনারা নামেন মানে ওল্ড দীঘাতে একটু পিছিয়ে আসতে হবে আপনাদের। একটু পিছিয়ে এলে এই মোড়টা পাবেন। এই মোড়টা দেখে বাঁ হাতে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এটাকে বলে শিবালয় রোড, কারণ এই রাস্তার মাথায় একটা শিব মন্দির আছে। শিবালয় রোড ধরে যদি সামনের দিকে এগিয়ে আসেন তাহলে দেখবেন সামনে যেটি মন্দিরটি দেখছেন ওটি হলো শিব মন্দির। এই শিব মন্দিরের নামেই এটার নাম হয়েছে শিবালয় রোড। আর এই রাস্তাতেই এই মন্দিরের পরেই যে সাদা মন্দিরটি দেখছেন ওটি হলো আমাদের মন্দির, ওখানেই আজ আমাদের যেতে হবে। অর্থাৎ পায়ে হেঁটেই আপনারা খুব সহজে এখানে পৌঁছে যেতে পারেন। আপনারা যদি 3 থেকে 4 মিনিট পায়ে হাঁটেন তাহলেই কিন্তু আপনারা এই মন্দিরে পৌঁছে যাবেন। সামনে যেটি দেখছেন এটি হলো সৎসঙ্গ মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশদ্বারটি কিন্তু খুবই সুন্দর এবং পুরো মন্দিরটাই অপূর্ব সুন্দর। পুরো মন্দিরটাই আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা হলো প্রবেশদ্বার, চলুন এটা দিয়ে ভিতরে চলে যাই। পুরো মন্দির চত্বরটি কিন্তু অনেকটাই বড়, অনেকটা বড় জায়গা জুড়ে এই পুরো মন্দিরটি গড়ে উঠেছে। সকালের প্রার্থনা শুরু হয়ে গেছে, তা চলুন সবার প্রথম প্রার্থনা কক্ষে চলে যাই। সেখানে গিয়ে আগে প্রার্থনাটা কমপ্লিট করে নিই, তারপর পুরো মন্দির চত্বরটি এক এক করে সব কিছু আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এবং এখানে যে থাকার ব্যবস্থাটা আছে সেটা কিভাবে আপনারা এখানে থাকতে পারেন সেটিও আমি ডিটেলসে আপনাদেরকে বলে দেবো। চলুন সবার প্রথম চলে যাই প্রার্থনা কক্ষে। এই যে সামনের বড় মন্দিরটি দেখছেন এর উপরেই আছে প্রার্থনা কক্ষ, অর্থাৎ প্রার্থনা কক্ষটি উপরে দোতলায়। তা চলুন সবার প্রথম সেই প্রার্থনা কক্ষে যাই। এখান দিয়েই আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকে আপনারা ডান হাতেই সিঁড়ি পাবেন, সিঁড়ি দিয়ে আপনাদেরকে উপরে উঠে আসতে হবে।
প্রার্থনা সম্পন্ন হয়েছে। এবার আমরা নিচে চলে এসেছি। নিচে এটি হলো বড়মার মন্দির। এবার বড়মার মন্দিরে প্রণাম পর্ব আমরা সেরে নেব। এবার এক এক করে সবগুলো মন্দিরেই আমরা প্রণাম পর্ব সেরে নেব। এটা কিন্তু একটা অদ্ভুত সুন্দর অনুভূতি আপনাদেরকে দেবে। ফলে আপনারা যারা এরপর দীঘায় আসবেন অবশ্যই চেষ্টা করবেন সকালবেলায় 5:30টার মধ্যে এই মন্দিরে চলে আসতে। তাহলে সকালের এই যে প্রার্থনা এটিকে আপনারা ধরতে পারবেন, এখানে বসে প্রার্থনা সম্পন্ন করতে পারবেন। এটি কিন্তু একটা অদ্ভুত অনুভূতি দেবে আপনাদেরকে, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি এখন ওনার সঙ্গে কথা বলে নেব। সবার প্রথম আপনার নামটা যদি একটু বলে দেন। গোপাল চন্দ্র গিরি, গোপাল চন্দ্র গিরি। এটা হচ্ছে আমাদের দীঘার সৎসঙ্গ মন্দির। সৎসঙ্গ মন্দির। এবার দীঘার সৎসঙ্গ মন্দিরটায় আসতে গেলে মানুষকে কোথায় আসতে হবে? ওল্ড দীঘায়। না, ওল্ড দীঘায় নামতে হবে। ওল্ড দীঘা পেট্রোল পাম্পে নেমে শিবালয় রোডে আসতে হবে। শিবালয় রোড ধরে সামনে এগিয়ে এলেই এই মন্দির। এই মন্দিরটা শিব মোটামুটি মন্দিরের সামনে। এই মন্দিরটা মোটামুটি তৈরি হয়েছে কতদিন? মানে 76-এ বর্দা ভিত দিয়েছেন। আচ্ছা 89-তে ঠাকুর প্রতিষ্ঠা করে গেছে। আচ্ছা সেই দিন থেকে এখানে অন্নভোগ হয়। আচ্ছা সেই দিন থেকে এখানে অন্নভোগ হয়। আর 36 বছর হয়ে গেল। 36 বছর হয়ে গেল। আমি দেখলাম মানে মন্দির চত্বরটা তো অনেকটাই বড়। আচ্ছা, আর পাশে এখনো কাজ চলছে। সবই ওটাই মন্দির হবে। আচ্ছা ওটা কিসের মন্দির হবে? মন্দির। আর এই বড়মার মন্দির থাকবে না। আচ্ছা এই বড়মার মন্দির হবে আর বর্দার মন্দির হবে। এখানে বর্দার মন্দির নেই। বর্দা আছেন এই নিচের ঘরে। তিনি যে ঠাকুর প্রতিষ্ঠা করে যে ঘরে ছিলেন সেই ঘরে আছে। বড়দা এখন নিচের ঘরে আছেন। এখন ওনার মন্দিরটা ওইখানটায় তৈরি হচ্ছে। দুটো হবে, বড়মারই মন্দির হবে। আচ্ছা এই বড়মার মন্দিরটা তাহলে থাকছে না? না, এটা থাকবে না। ওইখানে পাশাপাশি দুটো মন্দির হচ্ছে। এই পাশাপাশি এখন এক লাইনে হবে। এখন বড়মার মন্দির এটা চারটা আছে। গম্বুজ হবে। এর উপর একটা আর গম্বুজ হবে। এই চারটা গম্বুজ হবে। বুঝতে পেরেছি। মানে এই বড়মার মন্দিরটা পাশে চলে যাবে। আচ্ছা গেস্ট হাউসে মানুষ যদি থাকতে চান এসে কি কি জিনিস লাগবে? আপনার অর্ঘ্যপ্রসূতি, অগ্রপ্রসূতি লাগবে। আর মানে যিনি যারা দীক্ষা নিয়েছেন তাদের যে কার্ডটা সেটাকে নিয়ে আসতে হবে। ভক্ত ছাড়া থাকবে না। ভক্ত ছাড়া থাকতে পারবেন না। ভক্ত ছাড়া রাখলে লজ হয়ে যাবে। একদম ঠিক। সে তার ইচ্ছায় চলবে। হ্যাঁ, ঠাকুরের ইচ্ছা চলবে না। কিন্তু গুরু ভাই এলে তো এখানে কম পয়সা দিবে, কিন্তু ঠাকুরের মতে চলতে হবে। একদম ঠিক। আচ্ছা এখানে যারা থাকবেন তাদের কত মানে খরচ হবে? হ্যাঁ হ্যাঁ। যেদিকে আনন্দবাজার খায় দুবেলা, দুপুর রাত্রি 100 টাকা। আচ্ছা থাকা খাওয়া দিয়ে খাওয়াকে 200 টাকা যাবে। থাকা খাওয়া থেকে 200 টাকা যাবে 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টা মানে একটা লোকের। বুঝতে পেরেছি। মানে একজনের 200 টাকা লাগবে থাকা খাওয়া দিয়ে। তিনি দুবেলা খাওয়া পাবেন। দুবেলা না 3 বেলা? সকালেও দুবেলা দিবে, সন্ধ্যায় আর দিবে না। দুপুর রাত্রি। দুপুরে আর রাত্রে শুধু দুবেলা খাওয়া পাবেন আপনাদের নিজেদের। আচ্ছা একটা ঘরে ওনারা কতজন থাকতে পারবেন? প্রত্যেক লোকে প্রত্যেক লোকের এটা, কিন্তু লোকের সংখ্যা নয়। আপনার 8টা ঘর, 8টা খাট আছে। বড় ফ্যামিলির 8টা ঘর আছে, 8টা খাট আছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, তার স্বামী স্ত্রী এলে তার ঘর আছে। বুঝতে পেরেছি। মানে কেউ যদি মানে 8 বা 9 জন চলে আসেন তারও ঘর আছে। আবার কেউ যদি স্বামী স্ত্রী বেশি লোক আসলে হল ঘর আছে। আচ্ছা এই যে হল ঘর দাঁড়িয়ে আছে। আচ্ছা পিছনে হল ঘরও আছে। ঠিক আছে এক এক করে এক এক গাড়ি করে আসে লোক। এবং এর ভিতরে গাড়ি রাখারও ব্যবস্থা আছে দেখলাম। গাড়ি থাকবে ভিতরে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। মানে ওনারা যেখানে আসবেন ডাইরেক্ট চলে আসবেন নাকি ফোন করে বুক করে আসতে হবে? ফোন করে আসতে হবে। সিজনে আসেন, হ্যাঁ 4-5 দিনের আগে থেকে ফোন করতে হবে। একদম ঠিক। কারণ ওই সময় ঘর থাকবে না। তারপর সিজনে এলে আজ আসবেন, কাল ঘরে ফোন করে আসতে পারে। বুঝতে পেরেছি। মানে অফ সিজনে এলে উনি আজকে আসবেন, গতকাল ফোন করে চলে আসতে পারেন, কিন্তু সিজন টাইমে এলে ওনাকে 1 সপ্তাহ আগে ফোন করতে হবে। 5 দিনের আগে ফোন করে জানাতে হবে ঘর আছে কিনা। ফোন নাম্বারটা কি আপনি জানা আছে? বলে দিন একটু। 9434453513। আচ্ছা এই নাম্বারটা সবসময় খোলা থাকে? হচ্ছে আচ্ছা, যিনি পরিচালনা করেন তার মন্দির। এবার একটু জেনে নেব সৎসঙ্গের যারা এখন পর্যন্ত দীক্ষা নেননি, ওনারা জানতে চান যে এখানে যদি দীক্ষা নিতে হয়, দীক্ষা ডেলি হচ্ছে, তার পদ্ধতি মানে কোন বয়সে ওনারা দীক্ষা নিতে পারেন? 12 বছর বয়স হলে দীক্ষা। 12 বছর বয়স হলে। আচ্ছা ছেলে মেয়ে সবাই দীক্ষা নিতে পারেন? সবাই দীক্ষা হবে 12 বছর বয়স হলে। 12 বছর বয়স হলে। আচ্ছা দীক্ষা কি ওনারা এখানে এসে নিতে পারেন বা যে কোনো মন্দিরে? যেখানে মন্দিরে যার কাছে নিতে পারেন, পৃথিবীতে যেখানে নিতে পারেন, ঋত্বিক কাছে যে সেটাই। মন্দিরে খোলা হয় ভোর 5টা। ভোর 5টা এটা মন্দির খোলা হয়। আর বন্ধ হয় 10:30। রাত 10:30 না সকাল 10:30? মানে সারাদিন গেট খোলা থাকে? মানে সারাদিনই মানুষ আসতে পারে? হয় 4 বেলা ভোগ হয়। আচ্ছা ঘরে ভোগের পরে প্রার্থনা হলো। আচ্ছা এরপরে 10টায় আবার ভোগ হবে। 10টায় অন্য ভোগ হবে। হ্যাঁ 10টায় হবে, দিলে বন্ধ হয়ে যাবে।
10টার পরে বন্ধ হয়ে যাবে। এই তা- থাকবে তখন 5:30 পর্যন্ত 5:30 পর্যন্ত বন্ধ থাকবে। থাকবে। আচ্ছা, মানুষ আর দর্শন মানুষ করতে- এলে দর্শন করার একটা জায়গা আছে না, দীক্ষা মন্দির যেটা আছে ওখান থেকে দর্শন করতে পারে। এই মন্দিরে যদি দর্শন করতে চান তাহলে 10টার মধ্যে আসতে হবে। 10টার মধ্যে আসতে হবে, না 5টার বিকেল পরে। 5টার পরে আসতে হবে। 5টার পরে আসতে হবে। জয়গুরু, আপনি সবটাই বলে দিলেন। জয়গুরু, সবটাই আমি বলে দিতে পারলাম। আপনারা যদি চান আপনারা কিন্তু এখানে এসে থাকতেও পারেন, কিন্তু এখানে সবার জন্য থাকা অ্যালাউ নয়। যারা শুধুমাত্র এখানে দীক্ষিত তারাই কিন্তু একমাত্র এখানে থাকতে পারবেন, আদার বাইরের মানুষ কিন্তু এখানে থাকতে পারবেন না। ফলে আপনারা ভেবে নেবেন না এটা কিন্তু হোটেল বা লজের মতো ইউজ করতে পারবেন। এটা হোটেল বা লজের মতো ইউজ করতে পারবেন না। শুধুমাত্র যারা দীক্ষিত তারা তাদের যে কার্ডটি আছে সেই কার্ডটি নিয়ে যদি আপনারা এখানে আসেন তাহলে 200 টাকার বিনিময়ে এখানে থাকা খাওয়া পুরোটাই পাবেন। কিন্তু আদার যারা আছেন, যারা দীক্ষিত নন, তারা প্লিজ ফোন করে বিরক্ত করবেন না, তারা কিন্তু এখানে থাকতে পারবেন না। এটি হলো সৎসঙ্গ মন্দিরের এন্ট্রি গেট, প্রবেশদ্বার। এটা দিয়েই আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে। এটা সকাল 5টায় খুলে যায়, রাত 10টায় বন্ধ হয়। এর মধ্যে যে কোনো সময় আপনি এসে এই মন্দির দর্শন করতে পারেন। মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড়, দেখুন অনেক বড় মন্দির। এটি হলো মূল মন্দির। সামনে যেটি দেখছেন এটি হলো মূল মন্দির। সকালে আপনাদের যে প্রার্থনা দেখালাম সেটা কিন্তু এই মূল মন্দিরে। মূল মন্দিরের সামনে সুন্দর ফুলের বাগান করা আছে। এটা হলো মূল মন্দিরে ঢোকার গেট। প্রার্থনাটা হয় উপরে, আপনাদের যেটা দেখালাম সেটা কিন্তু দেখালাম উপরে। অর্থাৎ সকালে এলে আপনাদের এই গেট দিয়ে ঢুকে যেতে হবে। ঢুকে গিয়ে ডান দিকে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে যদি আপনারা উপরে উঠে যাবেন, উপরে উঠে গিয়ে এটা হলো প্রার্থনা গৃহ। এখানে ঠাকুরের একটি মূর্তি আছে, তার সামনে বসে এবং মানে বড় একটা হল ঘর আছে, সেই হল ঘরে বসে আপনারা প্রার্থনা করতে পারেন। আর এর সামনেই আছে বড়মার মন্দির। এটি যেটি দেখছেন এটি হলো বড়মার মন্দির। বড়মার মন্দিরটি কিন্তু খুবই সুন্দর দেখতে, একদম শ্বেত শুভ্র, সুন্দর করে সাজানো গোছানো, এবং মন্দির চত্বরটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এলে এখানে জুতো রাখতে হবে, জুতো রেখে তারপরে আপনারা এখানে আসতে পারেন। এটি হলো বড়মার মন্দির। বড়মা এখানে আছেন, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এটি হলো বড়মার মন্দির। এবার যারা 10টার পরে আসবেন, অর্থাৎ 10টায় তো মূল মন্দির বন্ধ হয়ে যাবে, তখন আপনারা কিভাবে দর্শন করবেন? তখন এলেও কিন্তু আপনাদের এমনি ফিরে যেতে হবে না, আপনারা দর্শন করতে পারবেন। সেটি হলো এখানে। এখানে আছে দীক্ষা ঘর। এই দীক্ষা ঘরটি সারাদিন খোলা থাকে। এখানে এসে আপনারা ঠাকুরের দর্শন করতে পারবেন যদি আপনারা 10টার পরে আসেন, কারণ 10টার পরে এলে মূল মন্দির বন্ধ হয়ে যায়। মূল মন্দির বন্ধ হয়ে গেলে তখন আপনারা এখানে দর্শন করতে পারবেন। এই যে দীক্ষা ঘরটি আছে এখানেই আপনারা তখন দর্শন করতে পারবেন। আর এই দীক্ষা ঘরের পাশে এটি হলো গেস্ট হাউস। যে গেস্ট হাউসের কথা উনি বললেন এটি হলো সেই গেস্ট হাউস, এখানেই আপনারা থাকতে পারবেন। কিন্তু এই গেস্ট হাউসে থাকতে গেলে যেটা উনি বললেন আপনাদের কিন্তু এখানে দীক্ষিত হতে হবে। এটা হলো অফিস ঘর। এটি হলো এই মন্দিরের অফিস ঘর। কোনো বিষয়ে কথা বলতে হলে আপনাদের এখানে এসে কথা বলতে হবে। আমি ফোন নাম্বার অলরেডি শেয়ার করে দিয়েছি, অর্থাৎ ফোন করে আপনারা কথা বলে নেবেন। চলুন এবার প্রসাদ নিয়ে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।